শুনছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যাঁ, আমি একজন নন মুসলিম, কিন্তু আমি আরবি ভাষাটা শিখতে চাই। হ্যাঁ, তার জন্য ফেসবুকে আমি পোস্ট একটা দেখেছিলাম, তারপর আমি অ্যাপ্লাই করলাম, তারপর এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিল। হ্যাঁ, জি জি। তো আমি কি আরবি শিখতে শিখতে পারবো, আরবি ভাষাটা? আমাদের এখানে আপনি আরবি ভাষা শিখতে চাইছেন এর জন্য না, আমাদের এটাতে তো কোরআন শিক্ষা। তো কোরআন শিক্ষা একটা বিষয় আর আরবি শিক্ষা একটা বিষয়, সেটা হচ্ছে যে এটাও আরবি শিক্ষা। আমরা যেটাকে আরবি শিক্ষা বুঝি সেটা হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজ শিক্ষা, মানে ভাষা শিক্ষা যেটাকে আমরা বলি। ভাষা শিক্ষার ক্ষেত্রে অর্থ শিখতে হয়, গ্রামার শিখতে হ্যাঁ, হয়, এইটা আলাদা বিষয়। আরেকটা হচ্ছে যে না, আমি আরবি পড়তে শিখবো, অর্থাৎ আরবি যে কোনো আরবি পড়বো, কোরআন শরীফ পড়বো, হাদিসও পড়বো, যে কোনো আরবি হ্যাঁ, পড়বো, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে ওই হ্যাঁ, আরবি হ্যাঁ, শিক্ষা। এই দুইটা বিষয়, একটা হচ্ছে আমি ভাষা শিখবো, ভাষায় কথা বলবো, ভাষার যখন বইগুলো পড়বো তখন অর্থ বুঝবো, এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে আমি আরবি পারি না পড়তে, আমি আরবি পড়বো, মানে পড়বো, অর্থ জানবো না কিন্তু শুদ্ধ করে পড়বো, কোরআনও পড়বো, হাদিসও পড়বো, দোয়াও পড়বো, যে কোনো আরবি পড়তে পারবো। এর জন্য আমাদের এই কোর্স করতে পারেন। দুইটা বিষয়। আর আজকের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, ডিরেক্ট আজকের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, যারা অ্যাপ্লাই করছে তাদেরও দিয়ে দেওয়া হয়েছে, আজকে যারা অ্যাপ্লাই করে না তাদেরও দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপেও যারা আছে তারাও এই আজকের লিঙ্কটা, আজকে হচ্ছে ফ্রি ক্লাস করতে পারবে সকলেই, এর জন্য লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগামীতে ক্লাস করতে হলে অবশ্যই আমাদের ভর্তি হতে হবে, এবং আপনাদের জন্য সিক্রেট গ্রুপ আছে আলাদা করে, ওই গ্রুপে আপনাদেরকে জয়েন করে দেওয়া হবে। ওই গ্রুপে আমাদের লেকচার শিট আছে, প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাসের পড়ার উপরে লেকচার শিট আছে, ওইটা দিয়ে দেওয়া হবে, ক্লাস রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। এছাড়াও যে কোনো প্রশ্ন, যে কোনো পড়া নেয়া দেয়া এখানে মানে আপডেট করা হবে, আপনি দিবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে হবে, আপনারা নিজেরা মেসেজ করতে পারবেন নিজেদের মধ্যে। আবার আমি নিজেও থাকবো উস্তাদ হিসাবে, আপনি যে কোনো পড়া আমার কাছে জিজ্ঞেস করলে ওটা আমরা এটা সমাধান করব। এইটাই হইলে আপনাকে আগে ভর্তি হতে হবে। সেটা হচ্ছে যে ভর্তি হওয়া খুবই সহজ, আপনার নাম, আপনার বয়স, এবং এই যে আসাম বললেন এতটুক, আসাম ইন্ডিয়া এতটুক দিলে হবে। এগুলো আমাদের সার্টিফিকেটের জন্য লাগবে, আমরা শেষে একটা সফট কপি সার্টিফিকেট দিব যারা কোর্স করবে। তো এগুলো আমাদেরকে দিয়ে এরপরে আপনাকে, আমাদের কোর্স ফি মাত্র 500 রুপি, বাংলাদেশের টাকা হচ্ছে 500 টাকা, এইটা আপনাকে জমা দিতে হবে। এটা জমা দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম হবে, এটা আপনার পুরো ব্যাচ আমাদের তখন আপনি করতে পারবেন। এছাড়া আমাদের লাইভ ক্লাস করার কোনো পদ্ধতি নাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা চলেন আমরা আজকে একটু, মানে এইমাত্র রেকর্ডিং শুরু হয়েছে, তো এর আগের কথা আসলে রেকর্ডিং হয় নাই, এটা একটু ভুলক্রমে হয় নাই, যাই হোক সমস্যা নাই, আমরা এখন থেকে রেকর্ডিং করলেও কোনো সমস্যা নেই। তো আমরা এখন প্রথম ক্লাস সম্পর্কে কিছু বলি, তারপর আপনাদের প্রশ্ন আবার নিব, কারণ এইটা ক্লিয়ার হইলে আপনাদের আর প্রশ্ন মনে হয় থাকবে না। আমরা এইখানের এই ইনস্টিটিউট প্রায় 2 বছর যাবত চালাচ্ছি। তার আগেও আমি শিক্ষকতা করছি অনলাইনে। ঠিক আছে, আমি দীর্ঘদিন অন্য ইনস্টিটিউটে আমার ভিডিও আছে, আমি এখন বলবো না, যেহেতু আমাদের লাইভ ক্লাস হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, আমি ইনস্টিটিউট নাম বলবো না। তো সেখানে আমি শিক্ষকতা করছি। তো যাই হোক, আমাদের এই ইনস্টিটিউটের নাম হচ্ছে দারুল ইলম একাডেমি। এটা আপনি, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট জন্য আমরা কাজ করতেছি, ওয়েবসাইট আসবে। তো আপনারা ইনস্টাগ্রাম আছে, যে কোনো সাইডে আমাদের এটা পাবেন, ইমেইলও আছে। তো ডিরেক্ট নাম্বারও আছে, বাংলাদেশি যারা যদি কোনো কথা থাকে, খুব ইম্পর্টেন্ট কথা থাকে, এছাড়া মেসেজ দিতে বলবো, সবাইকে বলবো মেসেজ দিবেন, রিপ্লাই দেওয়া হবে। কারণ আমরা ক্লাস নিই, তো সবসময় আমার ক্লাস থাকে, তো হয় আমি ক্লাস নিচ্ছি অথবা আমার অন্য কোনো কাজ থাকতেছে, তো এর জন্য আমি অনেক সময় ধরতে কষ্ট হয়, এর জন্য আপনি যদি মেসেজ দেন অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে যে অনেকে এরকম প্রশ্ন করে, হুজুর এখানে যে আমরা দিব, আমরা যে ভর্তি হবো, আমাদের কি কোনো সমস্যা হবে কিনা, মানে এখন তো অনেক প্রতারক আছে। দেখেন আমাদের এই পেজ প্রায় 2 বছর, তো আমাদের এই ধরনের কোনো চিন্তাধারা নাই, এই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই। এই ভিডিওর মাধ্যমে সকলকে বলবো, যারা এখানে নাই তাদেরকেও বলবো, আমাদের নিয়ত হচ্ছে যে আমরা কোরআনের মাধ্যমে কোরআন শিখাচ্ছি, এরপরে আরো বেশ কিছু কোর্স হবে, অন্য ভাষা শিখাবো আরো বেশ কিছু ধীরে ধীরে।
আমরা হচ্ছে দিনের খেদমত করার জন্য এটা চলতেছে। এখন আপনি বলবেন যে দিনের খেদমত করতে এরকম প্রশ্ন করে যে হুজুর হাদিয়া লাগবে কি সে দেখেনি। দেখেন আমরা অ্যাডভার্টাইজ করতেও কিন্তু ফ্রি পারি না। অ্যাডভার্টাইজ করতে যে খরচ যায় তা এখন পর্যন্ত কিন্তু উঠে নাই। এক। নাম্বার ২, আপনি একটা জিনিস হিসাব করেন। আপনি যে সময় দিবে, সময়ের মূল্য তো আছে, তাই না? এই সময়টা সে আরেক জায়গায় দিলেও তো করতে পারে। এক। নাম্বার ২ হচ্ছে সময় যে দিচ্ছে সে অন্য জায়গায় সময় দিলে তার ইনকাম বা পদ্ধতি হচ্ছে। কিন্তু আপনাকে যখন দিন শিক্ষা সে সময় দিচ্ছে, সে তো অন্য জায়গায় সময় দিতে পারতেছে না। তার চলবে কিভাবে? এখন এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, এমন হয় যে দেখা যায় যে একটা ক্লাস নিচ্ছি, সারাদিন অন্য কাজ করতেছি। তখন ওইটা করা যায়। কিন্তু আপনাদের অনলাইনের ক্ষেত্রে অনেক ধরনের খরচ আছে। এটা মনে রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা নিঃসন্দেহে এখানে ভর্তি হতে পারেন। এই ধরনের কোন চিন্তাধারা, চিন্তাভাবনা নাই। আপনাদেরকে যে কথা দেয়া হয় সেই কথাই রাখা হয়। আমাদের দেখবেন আমরা অনেক কমেন্টস পাই আমাদের পুরান ছাত্রদের মধ্যে থেকে। যাই হোক, আমাদের ইনস্টিটিউট নাম হচ্ছে দারুল ইলম একাডেমি। ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ, বাংলা সব ক্ষেত্রেই পাবেন। আজকের ক্লাস হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আ আমাদের হচ্ছে 14তম ব্যাচ। ঠিক আছে? এটা 14তম ব্যাচ। আহ এর আগের একটা চলতেছে 13, তার আগে অনেকগুলো ব্যাচ গেছে, প্রায় অনেকগুলো, মানে আমরা 2টা রমাদান পার করছি। একটা রমাদান না, 2টা রমাদান এই ইনস্টিটিউট থেকেই পার করছি। ঠিক আছে, 2টা রমাদান। মানে গত রমাদানেও ক্লাস ছিল, প্রায় 6টার মতন ব্যাচ উঠছে তার আগের রমাদানেও। তো বিষয়টা হচ্ছে যে এটা 14তম ব্যাচ এবং পুরুষ, শুধুমাত্র পুরুষদের জন্য। এখানে কোনো নারীরা ক্লাস করতে পারবে না। নারীদের জন্য আলাদা ক্লাস, মানে আলাদা আছে যেখানে ফিমেল টিচার, মানে নারী টিচার ক্লাস নেবেন। এরপরে আমাদের এই ইনস্টিটিউট সম্পর্কে তো নাম জেনে নিয়েছেন। এই যে চলুন জেনে নিই, দারুল উলুম একাডেমি। আমাদের এইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, এটা খুব প্রয়োজন। যদি এই শীটটা দিয়ে দেওয়া হবে গ্রুপে দিয়ে দেওয়া হবে, কিন্তু আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, প্রয়োজন হইতে পারে। এটা আপনার মনে থাকবে, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাস 3 দিন কিন্তু সপ্তাহে, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3 দিন লাইভ ক্লাস হবে। ঠিক আছে, এই 3 দিন লাইভ ক্লাস হবে। এছাড়া আপনার প্রশ্ন থাকলে আপনার হোয়াটসঅ্যাপে করতে পারবেন। ক্লাসের সময় কখন? বাংলাদেশ সময় হচ্ছে রাত 9টা, বাংলাদেশ সময় হচ্ছে রাত 9টা, ভারতীয় সময় হচ্ছে রাত 8টা 30। এইটাই আমাদের নির্ধারিত সময়। এরপরে দেখা যায় যে 1-2 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু ক্লাস এইটাই নির্ধারিত। আমি আপনাদের সাথে আছি হচ্ছে। জি জি জি, বলেন। বলছি শনিবার ছিল তো, শনিবার বৃহস্পতিবার আর মঙ্গলবার ছিল ক্লাস। না, শনিবার ছিল না। শনিবার মঙ্গলবার এরকম না, আমাদের রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। আর যে ব্যাচ আছে এটা আপনি দেখবেন, ওখানে লেখা আছে, আপনাদের যেটা দিছি লেখা এটাই আছে। ঠিক আছে, আমাদের 3 দিন ক্লাস হয় অন্য ব্যাচের, আর 3 দিন হয় আপনাদের। সিস্টেম এরকমই, একদিন পর পর। ঠিক আছে, শনিবার। আমরা যে ক্লাসে বলছিলাম সেটা ছিল শনিবার, বৃহস্পতিবার আর মঙ্গলবার। না, আমাদের এই ধরনের না। আপনি আপনি ভালো করে দেখবেন। ঠিক আছে, মাইক্রোফোন অফ রাখি, আপনি দেখবেন ভালো করে। আচ্ছা, সেইটা হচ্ছে 13তম ব্যাচ। শনি, আমরা একটু মাইক্রোফোন অফ রাখি। শনি সোম বুধ, শনি সোম বুধ হচ্ছে আমাদের 13 ব্যাচের ক্লাস চলে। এইটাই নিয়ম, এটার ব্যত্যয় নাই কোনো। ঠিক আছে, এইটাই সিস্টেম। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার 3 দিন ক্লাস। রবি, মঙ্গল, বৃহস্পতি, একদিন পর পর। ঠিক আছে, রবি, মঙ্গল, বৃহস্পতিবার 3 দিন ক্লাস হবে। সময় হচ্ছে রাত 9টা বাংলাদেশ সময়, এবং ভারতীয় সময় হচ্ছে রাত 8টা 30। এইটা ভালো করে স্ক্রিনশট দেন, মনে রাখবেন, ক্লাস এই টাইমই হবে। এবার আসেন, যদি ধরেন কোনো ক্লাস বাদ যায়, ঠিক আছে, আমাদের যদি কোনো একটা ক্লাস বাদ যায়, তাহলে কি ক্লাস হবে না? ক্লাস অবশ্যই হবে। কোনোদিন যদি ক্লাস বাদ যায় আপনাদের মেসেজ করে জানানো হবে। তো ওই ক্লাসটা ওই দিন না হইলেও আবার ওই সামনে আগাইয়া অবশ্যই ক্লাস নেওয়া হবে। ক্লাস বাদ যাবে না। ঠিক আছে, ক্লাস কখনোই বাদ যাবে না। আমি আছি হচ্ছে আপনাদের সাথে হাফেজ মাওলানা মোহাম্মদ হোসেন আহমেদ। আমি বাংলাদেশের একটি সুনামধন্য মাদ্রাসা, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, এখান থেকে হাফিজি শেষ করছি 2010। এরপর বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ মাদ্রাসা বোর্ড, কওমি মাদ্রাসা বোর্ড, এখান থেকে বেফাক আমরা হিফজুল কোরআনের সেখান থেকে দিছি। এরপরে ফারেক হওয়ার পরে আমরা প্রায় তাফসির নিয়ে আমি কামিল করছি এখান থেকেই, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকেই কামিল করছি তাফসির। ফিকা চলতেছে কামিল।
এবং এছাড়া বেশ কিছু কোর্স যেগুলো কিরাতের উপরে, এগুলো আমার করা আছে। হুফাজ কোর্স এগুলো আমরা করছি, এগুলো চলতেছে, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। এরপরে আমার পরিচয় দিয়ে তো আসলে অনেক কিছু হবে না, আমরা কনসেপ্ট শিখবো, সেটা মূল বিষয়। এরপরে কোর্সের মেয়াদকাল ও মোট ক্লাস সংখ্যা। কোর্সের মেয়াদকাল হচ্ছে সর্বমোট 30টি ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এর কোনো ব্যাখ্যা হবে না, এর থেকে বেশি হইতে পারে। ক্লাস রেকর্ড আপনারা ইউটিউব চ্যানেল দারুল ইলম একাডেমি, এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকেই। তাহলে এখানে আপনারা ব্যাচ 14 নম্বর ব্যাচ মনে রাখবেন, কত 14 নম্বর ব্যাচ, ওখানে আপনি গেলে 14 নম্বর প্লে লিস্টে ঢুকবেন, আপনাদের ক্লাস ধারাবাহিকভাবে থাকবে। ক্লাস আয়োজিত হচ্ছে গুগল মিটের মাধ্যমে, এটা খুবই সহজ, এখানে পাসওয়ার্ড বা কিছুই দেয়া লাগে না, এখানে ডিরেক্ট আপনি ঢুকে যেতে পারবেন লিংকে ক্লিক করলেই। কোর্স কারিকুলাম মানে কোর্স সম্পর্কে আমাদের জানতে হবে, কি কি শিখবো আমরা একটু জেনে নেই। সিলেবাস চাইলে এটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন, এখানে একটু সংক্ষিপ্ত আকারে দেয়া আছে, আরো বিস্তারিত আমরা শিখবো। আরবি হরফ পরিচিতি, হরফ মানে কি বর্ণ, বর্ণ পরিচিতি আমাদেরকে প্রথম শিখবো, আমরা পড়বো, দেখে দেখে শিখবো, উচ্চারণ করব, এই সব বিষয়গুলো এখানে থাকবে। মখরাজ মানে প্রোনাউন্সিয়েশন আরবির, এই মখরাজ অনুযায়ী হরফের শুদ্ধ উচ্চারণ, এটা আমরা শিখবো। এরপর আরবি হরকতের পরিচয়, হরকত হচ্ছে আকার, আর কার চিহ্ন যেগুলো আছে এগুলোকে হরকত বলে, এগুলো আমাদেরকে শিখতে হবে, তাহলে আমরা বানান শিখে যাব আরবি। এরপর মুরাক্কাব মানে হচ্ছে মিলে যাওয়া, আরবি অক্ষর মিলে যাওয়ার ক্ষেত্রে মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোন অফ রাখেন, মাইক্রোফোনের শব্দে এটা পরে যখন রেকর্ড হবে দেখবেন যে শুনতে সমস্যা হয়। মুরাক্কাব অর্থ হচ্ছে মিলে যাওয়া, মুরাক্কাব অর্থ কি মিলে যাওয়া, এই মিলে যাওয়াকে হচ্ছে এটা পড়তে হয় আরবির ক্ষেত্রে, এই হরফ ভেঙে যায় মিলে যাওয়ার সময়, এটা আমরা শিখাবো, আপনি যে কোনো আরবি দেখে পড়তে পারবেন, আরবি শব্দ মিলিয়ে পড়ার নিয়ম। এরপর হচ্ছে সকল ধরনের তাজবিদ, এইখানে বললাম সংক্ষিপ্ত, এর মধ্যে সব আছে। আমরা মাদ শিখবো, আমরা গুন্না শিখবো, মাদ অর্থ টানা, গুন্না অর্থ হচ্ছে ধরে রাখা হরফকে, আবার গুন্না না করা সেটাও আছে। র হরফের দুই ভাবে পড়তে হয় সেগুলো শিখবো, আল্লাহ শব্দ শিখবো, কলকলা শিখবো, ইমালা শিখবো। তারপরে হচ্ছে যেমন ধরেন আপনার হামজাতুল ওয়াসল আছে, যে হামজাগুলো খালি থাকে কিন্তু হরকত দিয়ে পড়তে হয় কোরআনের মধ্যে, এগুলো আমরা শিখবো। এইরকম যত আছে, নুনে কুতুনি আছে, এগুলো আমরা শিখবো। প্রায় আমরা সবই শিখবো, সিজদার আয়াতগুলো, তারপরে হচ্ছে কোথায় থামতে হবে, কিভাবে থামতে হবে, ওয়াকফ। আমরা মাইক্রোফোন অফ রাখতে বলছি, আমরা মাইক্রোফোন অফ রাখার পরে আপনি খুলে আবার ই করে দেন, এটা একটা বড় সমস্যা। আমরা তো পরে নিচ্ছি না, তাই না? মাইক্রোফোন অফ রাখলে সমস্যা কি? আচ্ছা, এগুলো আমরা সব শিখবো তাসবিদের ইনশাআল্লাহ। এরপরে নাজেরা, নাজেরা অর্থ হচ্ছে দেখে পড়া, এই দেখে পড়ার নিয়মগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে নামাজে পঠিত, আমরা যে নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ি সচরাচর, সূরা ফাতিহা, সূরা ফিল থেকে নাস, তারপর হচ্ছে আয়াতুল কুরসি, সূরাতুল হাসরের শেষ 3 আয়াত, সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, এইগুলো 15টা অংশ আমরা টোটালে শিখবো। ঠিক আছে, এই 15টা সূরা আমরা শিখবো। কিভাবে শিখবো? অর্থ সহ শিখবো ইনশাআল্লাহ, একদম অর্থ সহকারে শিখবো যেন নামাজের মধ্যে খুশু খুজু আসে। এই হচ্ছে কোরআন শিক্ষা। এবার কোরআন শিক্ষা দিয়ে তো শেষ হবে না, তাই না? আমরা তো কোরআন শিক্ষা শিখবো, তার মানে আমরা নামাজ পড়তে হবে না, তো আমরা নামাজ সম্পর্কেও কিছু মাসালা থাকবে। প্রতিদিন আমি ক্লাস শেষে 4, 5, 10 মিনিট করে এটা শিখাই, শেষের দিকে আবার এটা আরো বাড়াই নেব। নামাজ শিক্ষা, মাসনুন মাসালা ও মাসনুন দোয়া, 3টা বিষয়। নামাজ শিক্ষা থাকবে হচ্ছে প্রথম পবিত্রতা, পবিত্রতা নামাজের আহকাম, আহকাম শারতিয়া, নামাজের শর্ত হচ্ছে এই পবিত্রতা একটা। এটার মধ্যে আছে অজু, কিভাবে অজু করব, অজু কখন হবে, এরপর হচ্ছে গোসল, কখন গোসল ফরজ হবে, গোসল কিভাবে ফরজ গোসল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তায়াম্মুম যদিও লাগে না এখন, তারপরও শিখে নেব আমরা। এরপর হচ্ছে পরিপূর্ণ নামাজ শিক্ষা, এর মধ্যে ফরজ থাকবে, ওয়াজিব থাকবে, সুন্নাত থাকবে, এরপর কাইফিয়াত থাকবে মানে পদ্ধতি কিভাবে, এগুলো নামাজের নিয়ম কানুন, ঠিক আছে, এগুলোর মধ্যে গেলে। এরপর নামাজের আরকান, আহকাম, আরকান হচ্ছে নামাজের মধ্যে ফরজ, আহকাম হচ্ছে নামাজের বাহিরের ফরজ, মানে আগে করতে হয়। মাওয়াকিতুস সালাহ, ওয়াক্তুন থেকে মাওয়াকিতুস সালাহ, নামাজের সময়,
এইটা আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? যেমন 3টা সময় আছে হারাম, এই সময়গুলো আমাদেরকে বাদ দিয়ে অন্য কখন কোন ওক্ত এটা আমরা শিখবো। তারপর মুসাফিরের সালাত, মুসাফির অর্থ কি? ট্রাভেল করে যিনি, তাকে মুসাফির বলে। সফর অর্থ হচ্ছে ট্রাভেল, আর যিনি ট্রাভেল করে তাকে মুসাফির বলে। এই মুসাফিরের নামাজ কি করতে হয়? কেটে ফেলতে হয়, কসর করতে হয়। ইচ্ছা করলে আপনি বাড়ায় পড়তে পারবেন না, ওইটা আমরা শিখাবো। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, এরপর নামাজের ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের 19টি কারণ আছে, এগুলো ধরে ধরে ইনশাআল্লাহ শিখবো। যার প্রথম হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। নামাজের ভিতর পঠিত সকল ছোট ছোট অর্থ সহ শিক্ষা লাভ, ওইটা ওখান থেকে আমরা শিখে আসবো। মাসনুন মাসআলা শিক্ষাদান। মাসনুন মাসালা হচ্ছে আহ এই নামাজের বাহিরেও, যেমন ধরেন আপনি আহ পানি খাবেন, এটার একটা সুন্নাত আছে। ঘুমাবেন, এটা একটা সুন্নাত আছে। টয়লেটে ঢুকবেন, এটা একটা সুন্নাত আছে। মসজিদে যাবেন, এটা একটা সুন্নাত আছে। এরকম কিছু সুন্নাত নিয়ে আমরা আলোচনা করব। মাসনুন দোয়া হচ্ছে সুন্নাত থেকে, এগুলো মনে রাখতে হবে। যেই মাসনুন দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বাহিরেও আমল করতেন, যেমন ধরেন বাথরুমে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়া, এরপরে ধরেন না মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া, ঘরে প্রবেশ, ঘরে বের হওয়া, এরপরে আনুষঙ্গিক যে এই যে দোয়াগুলো আছে, ঘুমে যাওয়া, ঘুম থেকে ওঠা, ভাত খাওয়া, ভাত খাওয়ার পরের দোয়া, এরকম কিছু, মানে আমাদের তো অনেক দীর্ঘ কোর্স না, কিছু এগুলো আমরা শিখবো অর্থ সহকারে, এগুলো আপনাদেরকে শিখানো হবে, ঠিক আছে? মাসনুন দোয়াগুলো, সকল মাসালা এই কোনগুলো, যেমন ঘুম থেকে উঠে খাওয়া পর্যন্ত, মানে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সকল মাসনুন মাসালা এবং মাসনুন দোয়া সমূহ দৈনন্দিন যেগুলো করা হয় এগুলো সব শেখানো হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের কোর্স। এখন আপনাদেরকে যেটা বলবো এটা মাথায় রাখবেন, শিখন ফল নিয়মিত ক্লাস করতে হবে। আপনি ক্লাস না করে বলবেন আমি শিখবো, এটা কিভাবে শিখাবো? আমি কি আপনাকে নাজিল করে দিব? আপনাকে ক্লাস করতে হবে, এরপর শিখতে হবে। যথাযথ প্রচেষ্টা, এবং প্রচেষ্টা করতে হবে কিভাবে? আমি আপনাকে হোমওয়ার্ক দিব যে এইটা কালকে পড়ে মুখস্থ করে দিবেন, এইটা কালকে পড়বেন, এই হরফগুলো পড়বেন। আমি বললাম হরফুল ইস্তিআলা বা মোটা উচ্চারণ হরফ 7টি, এগুলো কালকে পড়ে মুখস্থ দিয়েন। এখন আপনাকে পরের দিন জিজ্ঞেস করছে, হুজুর আজকে এইটা ছিল, আমি ব্যস্ত ছিলাম, হয় নাই। পরের দিন, আচ্ছা ঠিক আছে, আপনি আজকের পড়া নেন, কালকের পড়াও নিবেন, পরের দিন দিবেন। পরের দিন আইসা একই অজুহাত। তৃতীয় দিন দেখলাম আপনি আসেনই নাই। মানে আপনারা তো বড় মানুষ, এগুলো করা যাবে না, ঠিক আছে? এগুলো করা যাবে না, এগুলো ছোট বাচ্চারা করে, আলাদা বিষয়। তো যথাযথ প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে, আপনার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন আমরা শিখবো, এবং সকল মাসআলা ও মাসনুন দোয়া সমূহ, এইটা মাসআলা মাসনুন দোয়ার ক্ষেত্রে বলতেছি, মোটামুটি পর্যায়ে আমরা স্বচ্ছ ধারণা এবং দক্ষতা অর্জন করব ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে, আমাদেরকে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, এটা আপনাদেরই। আর যদি একান্ত কোনো কথা থাকে সেটা আপনি কল দেওয়ার আগে মেসেজ করে কল দিবেন। আর হচ্ছে আমাদের ইমেল আছে, যদি প্রয়োজন হয় কোনো ডকুমেন্ট দেওয়ার আমরা বলবো, তখন আপনার ইমেইলে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, আমাদের প্রথম দিকে রেকর্ডিং হয় না, দুঃখিত আজকে। ওই যে আমরা যখন কথা বলছিলাম, হওয়ার দরকার ছিল, তারপরেও সমস্যা নাই, যেহেতু আমরা ওখানে আলোচনা করছি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। আমাদের সাথে থাকবেন। আমাদের সামনের ক্লাসগুলো অবশ্যই আপনারা করবেন। যারা ভর্তি হন না এখনো, কনফার্ম করেন না, অবশ্যই কনফার্ম করে নিবেন। তো এখন বলেন আপনাদের ক্লাস সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো হুজুর। জি বলেন। হ্যালো হুজুর, জি আমি জি আসাম বলেন। থেকে বলছি। আচ্ছা, আমাদের ভারতীয় টাকা কত দিতে হবে? 500 রুপি। 500 না? হ্যাঁ। ঠিক আছে, ওই মানে কিউআর কোডে পাঠাবেন না? আপনি ফি দিলে আমাকে মেসেজ করবেন, এখানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি হুজুর ফি দিব, আপনাকে আমরা নাম্বার দিয়ে দিব। আচ্ছা ওই পেটিএম, গুগল পে যে কোনোটাই দিতে ঠিক পারবেন, আছে, নাম্বার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। আর কারো কোনো কথা আছে? হুজুর, জি বলেন। হুজুর, বলছি আমি তো ইন্ডিয়ান 600 রুপি মেরেছি। কবে? আচ্ছা 13তম ব্যাচে যেটা ভর্তি হয়েছেন সেটা 13 ব্যাচের ছিল, ঠিক আছে? 13 ব্যাচের, এটা 15তম জি ব্যাচের, জি, এটা 14 ব্যাচের, যেটা যেটা আলাদা, ঠিক আছে? আমাদের সামনের ব্যাচের 1000 করে আসবে। মানে আলাদা আলাদা ব্যাচ। হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ফি, এটা ওই তো ওই ভর্তির সময় আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, যেটা বলা হয় ওইটাই, আপনি দেখবেন যেটা বলা হয় ওইটাই। ইন্ডিয়ান
ইন্ডিয়ান রুপি বলা হয়েছিল 600। জি জি, ওইটা 600ই বলা আছে, দেখবেন ওখানে আপনার অ্যাডভার্টাইজমেন্টে দেয়া আছে। আচ্ছা, আমাদের কথার একটা জিনিস মনে জি রাখবেন, আমরা কথার কোনো হেরফের করি না। এটা করব কেন? আমরা তো আসলে দিন নিয়ে কাজ করি, ধর্ম নিয়ে কাজ করি, এখানে ইসলাম নিয়ে কাজ করি। ইসলামে এই ধরনের কথা হেরফের করা মুনাফিকে আমল। আমরা যে ব্যাচে যে ধরনের কথা বলি, রুটিন দেই, ক্লাস দেই, সবগুলো এরকমই থাকে। এখন হ্যাঁ, আপনারা এগুলো কেন অনেক সময় দেখা যায় প্রশ্ন করে এরকম যে হুজুর, আসাম থেকে এরকম একজন প্রশ্ন করছে যে হুজুর এখানে কি আবার হবে কিনা, স্ক্যাম হবে কিনা। এখন এটার কারণ হচ্ছে কিছু তো ধান্দাবাজ এরকম আছে যারা ইসলামের নাম দিয়ে কিছু করে। অনেক আছে হুজুরও না, ইসলামী কেউ না, সে ইসলামকে অপমানিত করার জন্য করে কি, হ্যাঁ ভর্তি হবেন, সবাই ভর্তি হন করে এরপরে ব্লক করে দেয়, এটার হিসাব আলাদা। কিন্তু আমরা এখানে এই ধরনের কোনো কাজ করতে কখনো করিও নাই। আমাদের আগের স্টুডেন্ট দেখবেন ভিডিওর মধ্যে, আমরা ক্লাস ইনশাআল্লাহ যেহেতু বলছি, যদি বেঁচে থাকি, মরে যাইলে জি। তখন তো মরে গেলাম, তখন দাবি দেওয়া ছাইড়া দিয়েন যে মরে গেছে লোকটা। অনেক সময় ভর্তি হতে ভয় খায় স্ক্যামের জন্য। জি জি, কিন্তু আমাদের এখানে আপনি স্ক্যামটা রিপোর্ট পেজ করে হবে। করলে, আমাদের পেজ করলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আপনি পেজ করলে বুঝতে পারবেন। জি 3-4 দিন করেছি ক্লাস। জি জি, সেটা তো ওইটা করছে, আপনার ক্লাস তো ওখানেই হবে। তো তাহলে আজকে লিঙ্কটা এসেছে না, এই জন্য মানলাম তো দেখছি এখানে হ্যাঁ একটা হ্যাঁ, লিঙ্ক লিঙ্কটা দিয়ে আসলে দিলাম। অটো যায় তো অনেকের কাছে চলে গেছে, অনেকে পুরান স্টুডেন্টের কাছেও চলে যায়, এটা সমস্যা নাই। হ্যাঁ, জি। এই জন্য তো আমি বলছিলাম শনিবার বৃহস্পতিবার আমাদের ক্লাস সেই গ্রুপটা। হ্যাঁ, শনি সোম বুধ। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? আমরা পড়ায় চলে যাব। আর কারো কোনো কথা, যে কোনো প্রশ্ন করেন, সমস্যা নেই। আপনি তাজবিদ বুঝেন না বা কোনো বিষয় আপনার থাকলে বলেন, আজকে আপনার প্রশ্ন করার সময়। কারণ এই ক্লিয়ার সব। তাহলে ক্লাসের হবে 3 দিন, মনে রাখবেন, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল। আজকে কি বার? বৃহস্পতিবার গেল, রবিবার থেকে আমাদের ক্লাস কন্টিনিউয়াস কিন্তু চলতে থাকবে। আপনারা এরকম রবি মঙ্গল বৃহস্পতিবার, সময় রাত 9টা এবং ভারতীয় সময় 8টা 30। আচ্ছা, আমরা প্রথমে একটু তওবা করে নেব, দোয়া পড়ব। এটা আপনারা মাইক্রোফোন অফ রেখেই পড়তে পারেন, আস্তে আস্তে পড়েন। এরপর আমরা হরফগুলো আজকে পড়বো, যেহেতু টাইম শেষের দিকে, হরফগুলো একটু পড়বো, তারপর ক্লাস শেষ করব। আপনার টেনশন করার কিছু নাই, আমাদের ক্লাস দেখা যাবে যে 30টা বলছি না, এটা ওরিয়েন্টেশন ক্লাস, এরপরে আমাদের ক্লাস দেখা যাবে 31টা 32টা হয়ে যাবে এমনি। তো আজকের যে কথাগুলো ছিল এগুলো ইম্পর্টেন্ট ছিল, এগুলো আমাদের থাকে প্রত্যেকটা গ্রুপেই। প্রথমে আমরা এই দোয়াগুলো কোরআন তেলাওয়াতের পূর্বে পড়বো, ঠিক আছে? কোরআন তেলাওয়াতের পূর্বে প্রথম দেয়া আছে তাওবা। তাওবা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাওবা আমাদেরকে সবসময় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কেন করতেন? তার কোনো গুনাহ ছিল না, তারপরও করতেন। এটা মর্যাদা বাড়ায়। আপনারা দোয়া করলে, যদি আপনি দোয়া কবুল করাইতে চান, যে আপনি দোয়া করলেই দোয়া কবুল হবে, ঠিক আছে, দোয়া করলেই হবে, তাহলে সারাদিন তাওবা করেন। এটা একটা কাহিনীও আছে, আমি এখন বলবো না, ঠিক আছে? আহ, এরকম যে তিনি বলছেন যে আমার যে কোনো দোয়া কবুল হয়, ঠিক আছে, যে কোনো দোয়া কবুল হয়। তো তার একটা আমল ছিল, সে তওবা করতো। সে দেখা যাচ্ছে রুটি হাতে নিচ্ছে, আস্তাগফিরুল্লাহ, রুটি রাখছে, আস্তাগফিরুল্লাহ, আবার এটা হাতে নিতেছে, আস্তাগফিরুল্লাহ। সে একজন রুটি বানাইতো, কিন্তু তিনিও কি করতেন, এরকম করতেন। তো যখনই দোয়া করতো তখন তার দোয়া কবুল হয়ে যেত। তো এর জন্য আমাদের বেশি বেশি তাওবা করতে হবে। তাওবা শুধু গুনাহ ক্ষমা করায় তাই নয়, আপনার মর্যাদা বৃদ্ধি করে দেয়, আপনার দোয়া কবুলের একটা সুযোগ বৃদ্ধি করে দেয়। এরপর 2 নম্বরে থাকবে হচ্ছে দুরূদ শরীফ। এটা তো আর বলার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ পড়ে, একবার, তারপরে 3টা কাজ হয়। এক হচ্ছে 10টা নেকি হয়, 10টা নেকি হয়। 2 হচ্ছে তার 10টা গুনাহ তার থেকে কেটে দেওয়া হয় আমলনামা থেকে। 3 হচ্ছে তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তাকে আরো সম্মানিত করে দেওয়া হয়। তো এর জন্য আমরা দুরূদ শরীফ পড়বো। আর এই দুরূদটাই আমরা নামাজের মধ্যে পড়ি। এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা শুদ্ধ শিখে নিলাম। এরপরে এখানে গিয়ে আমরা একটু দোয়া পড়বো, যেগুলো কোরআন থেকে সূরা তহার মধ্যে আছে, যেগুলো হচ্ছে শেষের দোয়াটা যেটা আছে, এটা হযরত মুসা আলাইহিস সালাম স্বয়ং দোয়া করছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, এই দোয়াটা করছেন।
এবং রব্বি জিদনি ইলমা এটাও করছেন, রব্বি জিদনি ইলমা, হ্যাঁ আল্লাহ আমার ইলমকে বৃদ্ধি করে দেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র, এবং যে কাজগুলো আমার জন্য খারাপ সেগুলো আমার কাজ করায়েন না, এবং যেগুলো ভালো সেগুলো আমার দ্বারা সংগঠিত করেন, সেগুলো আমাকে করান। রব্বিশ রাহলি সদরি, এবং আমার এই যে রব্বিশ, মুসা আলাইহিস সালাম একটু তোতলা ছিলেন, এটা অনেকে জানেন কিনা। মুসা আলাইহিস সালাম জন্মগত তোতলা ছিলেন না, কোন নবী জন্মগত ত্রুটি থাকে না, কিন্তু তিনি ছোটবেলায় ওই যে কয়লা মুখনী ছিলেন, তখন থেকে একটু তোতলা হয়ে গেছিল। তো তিনি, তার কথা কেউ বুঝতো না। এবার আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ আমাকে আপনি, এই কেউ বুঝে না আমার দাওয়াত, আপনি আমাকে বলেন কি করব। তখন আল্লাহ তাআলা বলছেন যে মুসা তুমি এই দোয়া করো। তো মুসা তখন বলছিল যে রব্বিশ রাহলি সদরি, হে আল্লাহ আপনি আমার কণ্ঠকে সহজ, মানে কণ্ঠের যে জড়তা আছে সেটা দূর করে দেন। সদেরি, আমার সদরকে, আমার বুককে প্রশস্ত করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার কাজকে সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে জড়তা আছে, জিহ্বা যে আমি তোতলা হই, লিসান অর্থ হচ্ছে জিহ্বা, এই জিহ্বার জড়তা দূর করে দেন। ইয়াফকাহু, এবং উপলব্ধি করার মতন সুযোগ করে দেন। কওলি, আমি যা বলি তাই তাদেরকে উপলব্ধি করার মতন সুযোগ করে দেন। এরপরে তার এক সম্মেলনে, মানে একটা সভার মধ্যে প্রায় 60,000 মানুষ হয়েছিল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবীর এক দাওয়াতে, মানে এক সম্মেলনে এরকম কোন ব্যক্তি বিদায় হজ ব্যতীত, আল্লাহ রাসূলের দাওয়াত ব্যতীত কোন নবীর ক্ষেত্রে হয় নাই। দেখবেন নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দাওয়াত দিয়াও মাত্র 40 জন ব্যক্তি ছিল। তো এটা খেয়াল করতে হবে। তো এই দোয়াগুলোই আমরা পড়বো, বাহিরের কোনো দোয়া পড়বো না, এগুলো প্রতিদিন পড়বো। এখন দেখে পড়তেছি, একদিন দুই দিন দেখে পড়বো, এরপর মুখস্থ পড়বো, আপনাদের শীট দিয়ে দেওয়া হবে, মুখস্থ করে নেবেন। চলেন আমরা একবার পড়ি, এরপরে আমরা একবার হরফ পড়বো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকে এখান থেকে পড়ি, আগামী দিন আমরা এখান থেকে পড়বো হরফের উচ্চারণ আরবি নাম সহ। ঠিক আছে, হরফগুলো ভেঙে ভেঙে আরবি নামে পড়বো আমরা ইনশাআল্লাহ, পড়া নিব। আজকে এখান থেকে একবার করে পড়ি, আপনারা আমার সাথে পড়েন একবার করে, তাইলে হবে। মাইক্রোফোন অফ রেখেই পড়েন আজকে, আজকে কোনো নাই, কালকে থেকে মাইক্রোফোন অন রাখবো। আলিফ, আলিফ, বা, তা, হা, জিম, হা, খ, দাল, ذال, را، زا، سين، شين، صاد.
ضاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو هاء همزة همزة ইয়া। আরবি হরফ সর্বমোট হচ্ছে 29টি। প্রত্যেকটা ভাষারই বর্ণের সংখ্যা আছে। আরবির ক্ষেত্রে এটা কতটি? 29টি। ঠিক আছে, 29টি আরবি হরফ সর্বমোট হচ্ছে 29টি। আরবি হরফ সর্বমোট কতটি? 29টি। আমরা অনেক সময় আরবিতে ছোটবেলায় পড়ছি, তাই না? ছোটবেলায় পড়ছি, অনেক ধরনের ভুল পড়ছি। যেমন ধরেন মক্তবে এরকম পড়ছেন, দেখবেন যদি আগের মানুষ থাকেন যে আলিফ বে পে আলিফ বে তে এরকম পড়ছেন না? আলিফ বে তে সে জি হে এরকম। এগুলো হচ্ছে মূলত উর্দুর উচ্চারণ, ঠিক আছে? উর্দু মাঝুল পড়তে হয়। এর জন্য এগুলো ওই যে উর্দু, বেশিরভাগ হুজুররা একটু উর্দু ভাষা বলতো। আর হচ্ছে যারা একদম পরিপূর্ণ পড়ছে তাদের ক্ষেত্রে এই ভুলগুলো হইতো না। তবে আমাদের মক্তবে যারা পড়াইতো আগে, তখন তারা কিন্তু আলেম হইতো না। দেখা যায় এই ২-৩ ক্লাস পড়ার পরে ক্লাস বাদ দিয়ে তারা এসে এরকম মক্তবে পড়াইতো। এর জন্য এটা সহি হইতো না। কিন্তু তখনকার সময়ে যারা আলেম ছিল, ঠিক আছে? আলেম ছিল। আমাদের মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন তখন উনি কলকাতা আলিয়া থেকে কামিল করছেন। তো উনি ওই সময়ের পড়া। কিন্তু উনার তেলাওয়াত যদি আপনি দেখেন ৭০ এর যে তেলাওয়াত করছেন ৭০ সনের, ৮০ সনের আমার ওই যে ক্যাসেটে রেকর্ড করছে ওগুলোর এই সংগ্রহ আছে। তখন তার তেলাওয়াত যা ছিল আজকেও আমরাও যে তেলাওয়াত করি একই তেলাওয়াত। তেলাওয়াতের কোনো তফাৎ হয় নাই। কিন্তু দেখবেন যে আমাদের এইসব গ্রামগঞ্জে যারা পড়াইছে বিভিন্ন তাদের পড়ার ভুল ছিল। তো এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? এটা খেয়াল করতে হবে। ২ নম্বর হচ্ছে আমরা একটা হরফ পড়তাম লাম আলিফ, তাই না? লাম আলিফ পড়ছি। এটাকে আমাকে হরফ হিসাবে চিনাইছে। কিন্তু এগুলো হরফ না। এটা লাম যোগ আলিফ ২ টা হরফ মিলিয়ে একটা শব্দ অথবা একটা বাক্য ২ টা বলা যায়। একটা কালিমা অথবা একটা জুমলা। কালিমা অর্থ হচ্ছে যে শব্দ যার অর্থ হচ্ছে এই লাম আলিফ অর্থ হচ্ছে না। লাম আলিফ অর্থ কি? আরবিতে না দেয় লাম আলিফ অর্থ। আর এই যে আপনাকে যেমন জিজ্ঞেস করলাম মা তাফআল, আপনি আপনি কি এটা করছেন? আপনি বলছেন লা, না আমি এটা করি নাই। ঠিক আছে? এরপর আপনাকে আদেশ করলাম যে ইজলিস, আপনি বসেন। আপনি বললেন যে না, লা আমি বসবো না। ঠিক আছে? তো নাফি হচ্ছে ২ ধরনের। না বোধক ২ ধরনের। একটা হচ্ছে মিম খালি আলিফ দিয়ে হয়, আর একটা হচ্ছে লাম খালি আলিফ দিয়ে হয়। তো দেখেন এটা ২ অক্ষর মিলাইয়া একটা শব্দ হয়, আবার একটা বাক্যও হয়। যখন আপনি পরিপূর্ণ একটা বাক্যের প্রকাশ করতেছেন তখন এটা বাক্য হয়। কখনোই এটা অক্ষর হয় না। ১ নাম্বার ২ আমাদেরকে আরেকটা জিনিস শিখাইছে। দেখবেন আমাদেরকে এটা আরেকটা ভুল পড়াইছে। আপনি এখনো পাবেন অনেক সেপারার মধ্যে। যদিও আধুনিক বা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তারা এখন আর করে না এগুলো। এই ধরনের একটা ইয়া শিখাইছে আপনাদের, তাই না? দেখবেন এই ধরনের একটা ইয়া শিখাইছে। এটাকে বলছে বড় ইয়া, এটাকে বলছে ছোট ইয়া। মূলত এইটা হচ্ছে আ উর্দুর ক্ষেত্রে হয়, আরবির ক্ষেত্রে হয় না। এটাকে ইয়ে মাজহুল বলে। ঠিক আছে? এটাকে ইয়ে মাজহুল বলে। এটাকে ইয়ে মারুফ বলে। যেহেতু আমি উর্দু পড়ছি এর জন্য আমার এই ধারণাটা আছে ভালো করে। তো এর জন্য এগুলো কোনো হরফ না। হরফ মোট হচ্ছে এই ২৯ টি হরফ। আবার অনেক উস্তাদরা এখন বেশি মানে তারা জানে না। তাদের এটার জ্ঞান কম থাকার কারণে অনেকে বলে কি, আপনাকে বলবে দেখবেন যে আলিফ আর হামজা একই জিনিস। এই যে আমাদের যে ১৩ তম ব্যাচে আছে তাদেরকে কালকে এটা পড়াইছি কিন্তু ক্লিয়ার করছি। আলিফ আর হামজা এক না। এটার তফাৎ আছে। তো আসলে শিক্ষার অনেক শেষ নাই। শিখতে, শিখতে আপনি শিখতে পারবেন। আমরা এখনো শিখি কিন্তু। আমরা এখনো উস্তাদদের কাছ থেকে বড়, বড় কারি যারা আছে তাদের কাছ থেকে সময় পাইলেই শিখি। তো এটা শেখার শেষ নাই। তো আপনাকে মনে রাখতে হবে আলিফ আর হামজা এক না। এটা ২ টা জিনিস। এটা ২ টা হরফ। এক হইলে কেন আল্লাহ রাব্বুল এই যে আরবি যেটা আসছে এটা তো আরবিতে আসছে আজকে না। পৃথিবীর শুরু থেকে আসছে। কেন এটা আসবে? এটার তো প্রয়োজন ছিল না। অবশ্যই এটা ২ টা তফাৎ। ঠিক আছে? ২ টা আলাদা হরফ। তো আমাদেরকে মনে রাখতে হবে আরবি হরফ একদম ২৯ টা, এর থেকে কমও নাই, বেশিও নাই।
ঠিক আছে? এগুলো আমরা শিখবো। আগামীকাল থেকে আমরা এগুলো পড়াবো ইনশাআল্লাহ। ধরে ধরে পড়াবো এবং পড়াগুলো আমরা নিব। এই পর্যন্তই কথা থাকলো। আজকে যেহেতু আমাদের আর 1 মিনিট আছে, ক্লাস কেটে যাবে। কারো কোনো শেষ জিজ্ঞাসা থাকলে বলেন। কালকে মানে রবিবার দিন, আগামী রবিবার যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকবেন। আপনাদের ক্লাস লিংক দিয়ে দেওয়া হবে, ক্লাসে উপস্থিত থাকবেন। যারা ভর্তি হন নাই তারা দ্রুত আপনাদের রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তি হবেন। ফি দিয়ে আপনারা কনফার্ম করে নেবেন, আর শুধু সাথে ফি দিবেন, এরপর আপনার নাম, ঠিকানা আর হচ্ছে বয়স এটা দিয়ে দিয়েন। এটা লিখে হোয়াটসঅ্যাপে ওইখানে দিয়ে দিয়েন, আমরা পরবর্তীতে এটা কালেক্ট করে নেব। আমরা একসময় গুগল ফর্ম দিতাম, ঠিক আছে? গুগল ফর্ম অনেকে পারে না দেখে এটাকে আমরা বাদ দিয়ে দিছি। তো আমরা ডিরেক্ট কালেকশন করে এটা আমরা রেখে দেই, যখন সার্টিফিকেট দিব ওখানে আপনার এই তথ্যগুলো থাকবে। আর আমাদের এরপরে নারীদের একটা ব্যাচ শুরু হবে শীঘ্রই। আপনাদের মা বোন যারা আছে, যাদেরকে চান শুদ্ধভাবে কোরআন শরীফ পড়াইতে, সেখানে একজন হাফেজা নারী শিক্ষিকা তিনি শিখাবেন। ওই কোর্সটা পরিচালনা তিনিই করবেন। ওইখানে জাস্ট আমরা প্রথম দিন ক্লাসটা নিব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।